अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত আমি নিজের মুখে জানাবো না। পুরো গ্রামের মালিক হলি তুই, আজ পর্যন্ত সব সমস্যার নির্ণয় তুই করেছিস, তো আজ তুই নির্ণয় করবি না তো কে করবে? সন্তু মাহিয়া বংশী। সন্তু সিদ্ধান্ত নেবে? এসব তুই কি বলছিস ভাই? ও কি করে সিদ্ধান্ত নিতে পারে? এটা কি রান্নাঘরে কি রান্না হবে সেটা সিদ্ধান্ত নেওয়া নাকি? এটা তো অর্জুনের জীবনের প্রশ্ন। এটা তুমি কিরকম কথা বলছো দিদি ভাই? আমার ছেলের জীবনের প্রশ্ন এটা, আর আমি এই ব্যাপারটা ভেবে একদম বিচলিত হব না? সেটাই হয়েছিলাম আমি, এবং এই বিষয়টাকে সমাধানে আসার জন্য আমি ওনার কাছে গিয়েছিলাম। উনি যে সমাধানের কথা আমাকে বলেছেন আমি সেটার সঙ্গে সহমত। তারা কারা বলতো? হ্যাঁ, কে বলেছে তোকে এসব করতে? বল না। কুলগুরুর কাছে গিয়েছিলাম। কুলগুরু? হ্যাঁ, কুলগুরুর কাছে আমি গিয়েছিলাম। ওনার সমাধানটা আমি আবশ্যক বলে মনে করি। এই সংকট থেকে বেরোনোর কেবলমাত্র একটাই উপায় আছে ধর্মরাজ, আর সেটা হলো এইবার এই সিদ্ধান্ত তুমি নিও না, সিদ্ধান্ত নিক তোমার জীবন সঙ্গিনী সন্তু। কিন্তু হ্যাঁ ধর্মরাজ, এর আগেও একবার এমনই হয়েছিল। তোমার স্ত্রী সন্তুর সঙ্গে অন্যায় হয়েছিল, তোমার মনে আছে নিশ্চয়ই। ওর গরু মারা গিয়েছিল। সেই সময়েও তুমি এটা কিছুতেই ঠিক করতে পারছিলে না যে সিদ্ধান্ত কার পক্ষে যাবে, তোমার ছেলের পক্ষে নাকি তোমার গ্রামবাসীদের পক্ষে। আর আজকেও সেই একই পরিস্থিতি। সেই সময়েও লড়াই ধর্মরাজ আর একজন পিতার মধ্যে ছিল, আর আজও সেই একই পরিস্থিতি। সেই সময়েও তোমাকে এই ধর্ম সংকট থেকে তোমার স্ত্রী উদ্ধার করেছিল, আর এবারেও সন্তুই তোমাকে এই ধর্ম সংকট থেকে উদ্ধার করবে। কারণ আমি এটা চাইছিলাম না যে যদি একজন বাবা হয়ে আমি এই সিদ্ধান্তটা নিই তাহলে সেটা আমার ছেলের জন্য অন্যায় হতে পারে, আর যদি ধর্মপুরের মালিক হয়ে আমি সিদ্ধান্তটা নিই তাহলে এই গ্রামবাসীদের সঙ্গে অন্যায় করা হবে। সেই কারণে এই বিষয়ে আমি আর কোনো রকম কথা বলতে চাই না। পঞ্চায়েতে বসে সিদ্ধান্তটা সন্তু নিজে নেবে। কিন্তু শশাঙ্ক, অর্জুন ও হিতেন্দা আর মৌলিকের মতন আমার ভাই হয়। ছোটবেলাটা আমরা একসঙ্গে কাটাইনি ঠিকই, কিন্তু আমাদের রক্ত তো এক। বাবা যাই সিদ্ধান্ত নিক না কেন, আমার দুই ভাইয়ের যে কোনো একজনের সঙ্গে মানিয়ে নিতেই হবে। কাদ্দু, আমারও ওই একই ব্যাপার নিয়ে ভয় হচ্ছে, কারণ সন্তোর জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে। আমার মনে হচ্ছে না যে সন্তোর কাছে আর কোনো রাস্তা খোলা আছে। যে কোনো একজনকে বেছে নিতে হবে, হিতেনকে না হলো অর্জুনকে। জানি না ও কাকে বেছে নেবে। উনি যাকেই বেছে নিক না কেন কাদ্দু, আমরা যতই ভাই বোন হই না কেন, কিন্তু আমরা ছোট থেকে একসাথে থাকিনি।
এর জন্য তোমার হিতেনের ওপর একটু বেশি ভালোবাসা থাকতে পারে, কিন্তু দুঃখ তো এটাই যে আমার একটা ছোট বোন আছে, একটা বড় দিদিও আছে, দুটো ভাইও আছে, কিন্তু আমি ছোটবেলা থেকে তাদের সাথে বড় হইনি, না পরে ওদের সাথে থাকতে পারবো। শান্তু সিদ্ধান্ত নেওয়ার পরে হয়তো আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কিন্তু একটা কথা তোমায় আমি দিচ্ছি যে রাখি বন্ধনের দিনে রাখি পরাতে অবশ্যই আসবো। আমি তো এই কথাটাই বলতে আসছিলাম অর্জুন দাদা, কিন্তু আমার আগে তুমি বলে দিলে। আর যখন আমি জানতে পারলাম যে তুমি আমার নিজের দাদা, তখন আমি খুব খুশি হয়ে গেছিলাম। জানো কেন? কারণ আমি রাখিতে আরেকটা গিফট পাবো, তাই। রাখিটা আমার গিফট আনতে ভুলো না কিন্তু, ঠিক আছে? অবশ্যই আনবো। সূর্যই দেখ আমাদের বড় দাদা। কিন্তু বড় দাদা তো হিতেন দা, তাই না? হ্যাঁ সূর্য, বড় দাদা হিতেন আমাদের সবার থেকে বড়, কিন্তু আমি তো তোমার থেকে বড়, তাই না? মালকিন, আপনি কালকের দিনটা নিয়ে চিন্তা করছেন না? মালিক যে দায়িত্ব আপনাকে দিয়েছেন সেটা পালন করা খুবই মুশকিল, কিন্তু কিন্তু বুঝতে পারছি না, যে বিচার মালিক নিজে করতে পারছেন না সেই বিচার আপনি কি করে করবেন? মালিক আপনার সঙ্গে খুব অন্যায় করলেন। এটা আমার মনে হয় এই প্রথমবার মালিক খুব স্বার্থপর হয়ে গেছেন। না চম্পাকলি, ভুল বলছো তুমি। মালিক স্বার্থপর নন। যখনই মালিক ভাবেন যে উনি কোনো ব্যাপারে ভুল করে ফেলবেন বা অন্যায় করে ফেলবেন, উনি সেই দায়িত্বটা অন্য কারোর ওপর দিয়ে দেন যাতে ন্যায় পাওয়া যায়। সত্যি বলবো চম্পাকলি, আজ আমার নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে যে মালিক আমাকে এতটা ভরসা করেন আর এত বড় দায়িত্ব আমাকে দিতে পেরেছেন। কিন্তু কিন্তু এই অবস্থায় আপনি কি করবেন? একদিকে রয়েছে হিতেন দাদা আর অন্যদিকে অর্জুন দাদা। মালিক না হিতেন দাদাকে ছাড়তে পারবেন আর না অর্জুন দাদাকে। এই অবস্থায় কি করবেন আপনি? বাবা, তুই শান্তুর উপর সব দায়িত্ব দিয়ে শান্তুকে দুশ্চিন্তায় ফেলেছিস। হ্যাঁ মা, তুমি যেটা বলছো সেটা একেবারেই ঠিক। আমারও এরকমটা মনে হয় যে আমি শান্তুর কাঁধে দায়িত্বটা চাপিয়ে দিলাম, তাই ও হয়তো বেশ কিছুটা সমস্যাতেই পড়বে। যদিও অর্জুনের পক্ষে সিদ্ধান্ত নেয় তো হিতেনের কাছে সেটা খারাপ লেগে যেতে পারে, আর অর্জুনের বিরুদ্ধেও যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটাও স্বীকার করবে না। কুলগুরু সেদিন ঠিক কথাই বলেছিলেন যে পঞ্চায়েতের আসনে বসে শান্তুরি একবার ঠিকঠাক সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু এবার বিষয়টা একটু আলাদা। আমার মনে হয় না যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ওকে পুরোপুরি একা ছেড়ে দেওয়াটা আমাদের পক্ষে খুব একটা ঠিক হবে। মালিক, কেন আপনি আমাকে সিদ্ধান্ত নিতে দেবেন না? আপনি কি আমাকে বিশ্বাস করেন না, নাকি আপনার মনে হচ্ছে যে আমি অন্যায় করে ফেলব? আমি আজ খুব গর্বিত যে আপনি আমাকে যোগ্য মনে করেছেন যে এই সিদ্ধান্তটা আমি নিতে পারি। আমি জানি যে এই সিদ্ধান্তটা আপনার জন্য নেওয়া কতটা কঠিন, কারণ এখানে আপনার দুটো ছেলের খুশির প্রশ্ন, আর আমি চাই না যে এই সিদ্ধান্তটা নেওয়ার পর আপনার দিকে কেউ আঙ্গুল তুলুক। এটা আমি সহ্য করতে পারবো না। আমার উপর বিশ্বাস রাখুন মালিক, আমি আপনার প্রতিষ্ঠার মর্যাদা রাখব, যা মাহিয়া বংশী পরিবার এতদিন ধরে ধরে রেখেছে। আমি আপনাকে কথা দিচ্ছি যে সিদ্ধান্তটা শোনার পর আপনার আর কোনো আফসোস থাকবে না যে এই সিদ্ধান্তটা আপনি আমার উপর ছেড়েছিলেন। আমি এখানে আপনাদের দুজনের আশীর্বাদ নিতে এসেছিলাম। প্রার্থনা করুন
যেন আমি আপনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারি। ঠিক আছে, আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে তুই যে সিদ্ধান্তটা নিবি সেটা আমাদের পরিবারের জন্য ভালোই হবে। আর এই মাইয়া বংশী পরিবারের ভালোর জন্য কুরিয়ার মা তোকে সাহায্য করবে। মা, আমি তোমাকে কথা দিচ্ছি মা, যে আমার সিদ্ধান্ত মালিকের দুই ছেলের পক্ষেই হবে, আর ওই দুজনের মধ্যে কাউকে বাড়ি ছেড়ে যেতে হবে না। ঠাকুর করুন তাই যেন হয়।